আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে কিভাবে কোড করে ফ্যাক্টোরিয়ালের রিকারশনের সাহায্যে সেটা দেখব। সো আমরা অলরেডি পারি কিভাবে লুপের সাহায্যে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে হয় এটা বের করতে। তো এখন আমরা দেখব রিকারশনের সাহায্যে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করে। সো আমরা একটা নিউ ফাইল নেই, factorial.c নিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমরা সবকিছু নিব না, আমরা যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা নিব। তারপর আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব যে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি রিকারশনের সাহায্যে। সো এই জিনিসটা বুঝলে অনেক ইজি, কিন্তু না বুঝলে অনেক কঠিন। সো আমরা চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ যেন ইজিলি বুঝতে পারি সেইভাবে দেখানোর। তো আমি কোডটা লিখে ফেললাম। তো এখন আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। INTN আর এখানে লং লং, আচ্ছা লং লংই নেই তাহলে সুবিধা হবে। সবকিছু আমরা লং লং এ নিব ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। ফ্যাক্টোরিয়াল n n, ঠিক আছে। সো আমরা একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব, সেই জন্য আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম n। n এর ফ্যাক্টোরিয়াল আমরা বের করব, আমাদের কাজ হলো n ফ্যাক্টোরিয়াল বের করা, ঠিক আছে। সেই জন্য আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, %lld হবে, কারণ এটা আমি লং লং ইন্টিজার নিছি। তো সরি %n m%n। সো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, আমি এটার ফ্যাক্টোরিয়াল বের করব, ঠিক আছে। সো আমি একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনের ভিতরে আমি এই প্যারামিটারটা পাস করে দিলাম। আর আমার এখানে ইন্টিজার না, আমার এখানে হলো লং লং টাইপের, ঠিক আছে। সো আমি এখানে ইন্টিজার গুলোকে আমি লং লং দিয়ে চেঞ্জ করে দিই। তো এখন আমরা এই ফাংশনটাকে পাস করলাম, এখানে আসলো, এখানে আমাদের একটা বেস কেস আছে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। ফ্যাক্টোরিয়ালের যে কন্ডিশন সেটার উপর বেস করে আমরা বেস কেসটা দিয়েছি। এরপর আমাদের যে রিকারসিভ কেস সেইটা আমরা এখানে লিখেছি। তো এখন আমরা একটু ফ্যাক্টোরিয়াল জিনিসটা বোঝার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। তো আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n মাইনাস 1 n minus 1 n into n minus 1 factorial, n into n minus 1 এটার ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা এমন ভাবে যদি রিকারসিভ ফাংশনটা লিখি যেখানে আমাদের রিটার্ন করবে n ইনটু, মানে রিটার্ন করবে এরকম কিছু একটা জিনিস, আর ই টি ইউ আর এন, রিটার্ন করবে আমাদের n ইনটু, আমার যদি f নামে ফাংশন হয়, f বা ফ্যাক্টোরিয়াল পুরোটাই লিখি, ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে, এটার সাথে কি করবে, n মাইনাস 1 এই জিনিসটাকে আমাদের কি করবে, কল করবে, তাই না। কারণ আমাদের আমাদের ফ্যাক্টোরিয়ালের যে বেসিক যে সূত্রটা, এটা আমাদেরকে এটাই বলতেছে যে আমাদের n ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমি যদি এটা বের করি তাহলে আমি পেয়ে যাবো। এখন আমি থামবো কোথায়, আমার বেস কেসটা কি হবে তাহলে। আমরা জানি যে ফ্যাক্টোরিয়ালের জিরো ফ্যাক্টোরিয়াল সমান কি 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান কি, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1। সো এই দুইটা মান আমরা জানি। কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 2 মাইনাস 1 মানে কি 1 ফ্যাক্টোরিয়াল। তো 1 ফ্যাক্টোরিয়ালের মান আমাদের 1,
সো আমাদের আলটিমেটলি আসতেছে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়ালের মান আমার হচ্ছে হলো 2, আর 3 দুগুণ হচ্ছে হলো 6, তাই না? সো আমাদের এই যে 0 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল এই দুইটার মান আমাদের জানা আছে। সো এটাই আমাদের হবে বেস কেস, ঠিক আছে? সো যখন আমরা 1 পেয়ে যাব তখন হচ্ছে হলো আমরা বলবো থেমে যেতে, যখন আমরা 1 পাবো অথবা 0 পাবো। আমাদের 0টা দরকার নেই, 1 আসলেই আমরা রিটার্ন করে দেব, ঠিক আছে? যখন আমরা 1 পেয়ে যাচ্ছি তখন আমরা রিটার্ন করব কি 1, কারণ আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল অথবা 1 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1। সো আমরা জাস্ট 1টাকে রিটার্ন করব। তাহলে এখানে কাজটা কিভাবে হবে, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। এখানে এটা ফাইন্ড ফ্যাক্টর হচ্ছিল আমাদের ফ্যাক্টোরিয়ালের ফাংশনের নাম, এটাকে আমি কল করছি। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো রিকার্সিভলি আবার এই 4টাকে কল হবে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 কে কল হবে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে যে গুণফলগুলো যেগুলো আছে, রিকারশনের একটা জিনিস আছে সেটাকে বলে হচ্ছে হলো ব্যাক ট্র্যাকিং। সো ব্যাক ট্র্যাকিং জিনিসটা এই ফ্যাক্টোরিয়ালের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা রিকারসিভ ফাংশন স্ট্যাক আকারে মেমোরিতে লোড হয়, ঠিক আছে? সো স্ট্যাক আকারে যখন লোড হয় এটা আবার আনলোড হয় আবার স্ট্যাক আকারে, মানে যখন এটাকে বলে পুশ আর পপ। যখন আমি রাখতেছি স্ট্যাকে কোনো একটা জিনিস এটাকে বলে পুশ, আর যখন হচ্ছিল স্ট্যাক থেকে যখন আমি বের করতেছি কোনো একটা জিনিস সেটাকে বলা হচ্ছিল পপ, ঠিক আছে? এটা আমার একটা স্ট্যাক। সো এখানে পুশ আর পপের মাধ্যমে কাজ হয়। সো এটা আমাদের বিস্তারিত বুঝতে হবে না এখনই, এটা আমরা আরো পরবর্তীতে জানতে পারবো পুশ পপ জিনিসটা কি কিভাবে কাজ করে। আপাতত যেভাবে ফ্যাক্টোরিয়াল এর কোড যেভাবে কাজ করে আমরা এখন সেটা দেখব। ধরলাম আমি 5 ফ্যাক্টোরিয়াল যদি আমি পাস করে দিই ফাংশনে, ঠিক আছে? এটা আমি পাস করে দিলাম। সো এখন কাজটা কি হবে, আমার আছে 5, এই জিনিসটা কি করবে, এই জিনিসটা যেটা করবে সেটা হচ্ছে হলো হচ্ছে হলো 4 ফ্যাক্টোরিয়ালকে কল দিবে, ঠিক আছে? তো এই আবার কি করবে, 5 কি করবে, 5 কে রাখবে ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটাকে কল দিবে, তাই তো? 4 ফ্যাক্টোরিয়াল কি করবে, এখানে কিসের জন্য কল করবে, আমি এখানে বলছিলাম যে n ইনটু এই যে ফ্যাক্টোরিয়াল এটা, তাই না? সো আবার কি করবে, হচ্ছে হলো 3 ফ্যাক্টোরিয়ালকে কল দিবে, আর সাথে কাকে রাখবে, সাথে রাখবে হচ্ছে হলো 4 কে, তাই না? তো আবার কি করবে, কল দিবে 2 ফ্যাক্টোরিয়ালকে, সাথে কাকে কল রাখবে, 3 কে। আবার কি করবে, কল দিবে 1 ফ্যাক্টোরিয়ালকে, সাথে আবার রাখবে 2 কে। আচ্ছা 1 ফ্যাক্টোরিয়াল এটা আমার বেস কেস, যখন আমি এটা পেয়ে যাব তখন আমার 1 ফ্যাক্টোরিয়াল না এখানে 1ই আসবে আর কি, কারণ আমি বলছিলাম যে যখন আমি 1 পাবো তখন রিটার্ন করবে 1, ঠিক আছে? সো এখন আমি লিখলাম এটা আমার হচ্ছিল ফ্যাক্টোরিয়াল, এখানে আমার তো সবগুলো গুণ অবস্থায় আছে, তাই না? এখন আসবে ব্যাক ট্র্যাকিং, আমি সবগুলোকে কি করতেছি, রিটার্ন করতেছি, তাই না? আর এই TURN, ঠিক আছে? সো এটা আমাদের মেমোরিতে এইভাবে আসতেছে। সবার প্রথমে আমাদের ঢুকছে কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে কল দিছি। সো তো তাহলে আমাদের আসতেছে কত, 5টা থাকতেছে, আর 5 এর সাথে আমার কে আসতেছে, 5 এর সাথে আমার আসতেছে হচ্ছে হলো সরি 5 এর সাথে আমার কল হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, আমার এখানে যাবে 4, সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, আমি ওটা একটু দেখাচ্ছি একটু পরে। 4 এখানে আসলো, তারপর এখানে আমি পাইলাম 3 কে, তারপর 2 কে,
তারপর হচ্ছে হলো যখন 1 পাচ্ছে মানে কি এই যে আমি একটু কোডে আসি, এই যে যখন 1 পাচ্ছে তখন কি হচ্ছে, রিটার্ন করতেছে 1 কে, ঠিক আছে। যখন আমি 1 পাচ্ছি 1 কে আমার রিটার্ন করতেছে, 1 আমার রিটার্ন হচ্ছে, রিটার্ন হয়ে এখন আমি আবার পিছনের দিকে ব্যাক করব। 1 কার সাথে গুণ হচ্ছে, 1 হচ্ছিল 2 এর সাথে গুণ অবস্থায় আছে। সো আমি একটু এটা এই জায়গায় লিখি, 1 আছে, 1 কার সাথে গুণ অবস্থায় আছে, 2 এর সাথে গুণ অবস্থায় আছে। এই জায়গায় না লিখে আমি এই জায়গায় লিখি 1 ইন্টু 2, এটা হচ্ছে, তাহলে আমি কত পাচ্ছি 2, তাই না? তো এটা আমার রিটার্ন করলো, কত, এটা আমার রিটার্ন করলো 2, ঠিক আছে। এখন আমি যখন এখানে আসলাম, তো এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল পাইছি, 2 ফ্যাক্টোরিয়ালের মান আমি কত পাইছি, 2 পাইছি। সো এখানে যখন আমি আসছি এর পরের স্টেপে, এই স্টেপে 2 ইন্টু 3, তাই না? তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছি, 2 ফ্যাক্টোরিয়াল মান 2, সো আমি 2 কেই লিখলাম। এর সাথে আমার গুণকে হচ্ছে, এর সাথে আমার গুণ হচ্ছিল 3, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, আমি পাচ্ছি 6, তাই না? এরপর আবার কত আছে এখানে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, 4, তাই না? এই যে এই জায়গাতে, এই জায়গাটা যদি দেখি, আমি ব্যাক ট্র্যাক করতেছি, এখন এই জায়গায় আসলাম। তো 3 ফ্যাক্টোরিয়ালের মান আমি জানি 6, অলরেডি 6 আমি জানি। তাহলে আমি বললাম 6 ইন্টু 4, তাহলে আমি কত পেলাম, 24, ঠিক আছে। এরপর আমি আবার ব্যাক ট্র্যাক করে আবার এখানে আসলাম, এই যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5, তো আমি বলতেছি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত আছে, 5। তো 4 ফ্যাক্টোরিয়ালের মান আমি জানি 24, সো আমি এখানে লিখলাম 24 ইন্টু 5, এটা হচ্ছে 120, ঠিক আছে। তো রিটার্ন করে এখানে গেল। তো এটাই তো আমাদের ইয়া ছিল, আমরা তো কল দিছিলাম এটাকে, তাই না, ফ্যাক্টোরিয়াল 5 কে। তো ফ্যাক্টোরিয়াল 5 কে আমি পেয়ে গেছি, সেটার মান হচ্ছিল 120। সো ফাইনালি রিটার্ন করবে এই জায়গাতে, এখানে আমাদের রিটার্ন করবে হচ্ছিল 120। আর ভিতরে কাজটা কিভাবে হবে, রিকার্সিভলিতেও হবে আর পাশাপাশি ব্যাক ট্র্যাক করে হবে। তো ব্যাক ট্র্যাক কিসের জন্য, এই যে স্ট্যাকটা আমি দেখাইলাম, আমার প্রথমে 5 স্টোর হয়েছে, তারপর 4 3 2 এইভাবে স্টোর হয়েছে। তারপর যখন 1 পাইছি আমি, তখন কি হয়েছে, এই 1টা গুণ হয়েছে কার সাথে, 2 এর সাথে। তারপর আমি আসলাম হচ্ছে 2 তে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। সো সরি, এটা তাহলে এখানে হবে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, মানে এই যে এখানে এই জায়গাতে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 2 আসলো। তো 2টা আমার পপ হয়ে গেল, এটাকে বলে পপ। মানে আমি যখন এখান থেকে এখানে আসছি, তখন আমার স্ট্যাক থেকে এটা বের হয়ে গেল, মেমোরি থেকে এটা খালি, মেমোরিটা খালি হয়ে গেছে। তারপর আমি 3 তে যখন আসলাম, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? সো এখানে যখন আসলাম, আসার পর আমার মানটা আমি পেয়ে গেছি, এখন আমি এটাকে পপ করে দিব। তারপর আমি এখানে আসছি, এটা কোন জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটা, এই যে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, এই জায়গাটা। এখানে কি হয়েছে, এখানে আমাদের হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 4 24 পাইছি। তো আমি 4 কেও আমি পপ করে দিলাম, আমি করব না, এটা কম্পাইলার করবে আর কি। তারপর আসলো 5 এ, 5 মানে কি, 5 মানে হচ্ছে 4 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? সো 24 ইন্টু 5 120। তো আমি 5 কে পপ করে দিলাম। ফাইনালি আমার স্ট্যাকটা খালি হয়ে গেল। আমার আমি কল দিয়েছিলাম ফ্যাক্টোরিয়াল 5 কে, সো ফাইনালি আমি মানটা পেয়ে যাচ্ছি 120। সো সেটাই আমার এখানে রিটার্ন করবে। এইভাবে এইটা কাজ করে। কোডটা খুবই ছোট, কিন্তু এখানে এই যে এক্সপ্লেনেশন দেখেন কত বড়, ঠিক আছে। এখানে এই যে ওই জিনিসটাই করছে, আমি যেটা বললাম এখনই, 5 কে কল দিছে, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আবার 4 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তারপর 2 ইন্টু 1, এখানে একটা বেস, এখানে বেস কেসটা পেয়ে গেছে 1 কে। তারপর এখন যখন ব্যাক ট্র্যাক করতেছে, এই যে 2, এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই জায়গাটা, এখানে কি হচ্ছে, 2 ইন্টু 1 2 পাইছে,
আবার এখানে চলে আসলো। এখানে আমি যদি একটু মুছে দিই এগুলো, এখানে অ্যারো চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন কোথায় থেকে কোথায় গেছে। মানে কম্পাইল যখন হয় কোড তখন এইভাবে কাজটা হয়। এখানে অ্যারো চিহ্নগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে নিচের দিকে আসতেছে। এরপর 2 into 1 আমি 2 পাইলাম, তারপর আবার কোথায় আসবে আগের যে ফাংশন সেখানে, এখানে আসার পর এখানে আবার গুণ হয়েছে, গুণ হওয়ার পর এখানে আসছে। তো এটা কেন হচ্ছে, কারণ আমি কিন্তু প্রথমে কল দিছিলাম কাকে, একে, ফ্যাক্টোরিয়াল এন কে, তাই না? এখানে যখন আসছে এ আবার এই ফাংশনটা আবার কল দিছে কাকে, এর আগের ফাংশনটাকে, তাই না? কাজটা তাহলে কিভাবে হচ্ছে আমি আরেকটু সহজভাবে যদি বুঝাইতে পারি, আমি ফ্যাক্টোরিয়াল 4 কে আমি কল 5 কে আমি কল দিচ্ছি, এ কল দিচ্ছে কাকে, এ কল দিচ্ছে হলো ফ্যাক্টোরিয়াল 4 কে, ঠিক আছে? কিন্তু প্রতিটা কিন্তু রিটার্ন করতেছে, দেখেন রিটার্ন আকারে আছে, এ রিটার্ন করতেছে এ কে। এটা আমি একটু তাহলে নিচে লিখি, তাহলে বুঝতে পারবো। এ হচ্ছে হলো কল দিচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 কে, ঠিক আছে? এ আবার কিন্তু কল দিচ্ছে কাকে, ফ্যাক্ট 3 কে কল দিচ্ছে, তাই না? তারপর এ আবার কাকে কল দিচ্ছে, এ আবার কল দিচ্ছে ফ্যাক্ট 2 কে, তাই না? তো এ আবার এখানে এখানে সে রিটার্ন করলো কি 1, এর সাথে আবার গুণ অবস্থায় আছে কি 2, এর সাথে গুণ অবস্থা আছে কি 3, এর সাথে গুণ অবস্থা আছে কি 4, আবার এর সাথে গুণ অবস্থা আছে কি 5। তো যখন এখানে আমার এ হচ্ছে হলো লাস্টে আমার বেস কেস হচ্ছিল কি, বেস কেস আমার 1, তাই না? যখন আমি 1 যখন পেয়ে যাচ্ছি তখন আমি কি করতেছি, রিটার্ন করতেছি 1 কে, আমি 1 কে রিটার্ন করলাম, এই যে 1 আমার রিটার্ন হলো। 1 এখন কার সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, তাই না? তো এইটা আবার 2 ফ্যাক্ট 2 এটা কোথা থেকে আসছে, ফ্যাক্ট 3 রিটার্ন করতেছে কাকে, ফ্যাক্ট 2 কে। এ আবার এর কাছে যাবে, গিয়ে এর সাথে 2 হচ্ছিল কি গুণ হবে, তাই না? এই যে 1 গুণ হইলো, সরি 1 গুণ হবে, এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল গুণটা আমি পাইলাম, গুণফলটা। এ আবার এখানে আসবে, এখানে হচ্ছিল 3 ফ্যাক্টোরিয়ালের গুণটা আমি পাইলাম, এ আবার হচ্ছিল এখানে যাবে, তাহলে আমি কত পাইলাম, 4 ফ্যাক্টোরিয়ালের গুণটা পাইলাম। ফাইনালি এটা আমার হচ্ছিল রিটার্ন হবে, ঠিক আছে? সো এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। আর হচ্ছিল এখানে আরেকভাবে স্ট্যাকে কিভাবে থাকে, এই যে 6টা দিয়ে দেখাইছে 6 ফ্যাক্টোরিয়াল, এই যে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3, 3 ইন্টু 2, 2 ইন্টু 1, রিটার্ন করতেছে 1, 1 রিটার্ন করে আবার এর কাছে ফেরত যাবে, এ আবার এর কাছে ফেরত যাবে, এ আবার এর কাছে ফেরত যাবে, এ আবার এর কাছে ফেরত যাবে, এতে গুণ হইতে থাকবে প্রতিবার, এ আবার এর কাছে ফেরত যাবে, এবার গুণ হয়ে সবগুলো গুণ হয়ে ফাইনালি এ হচ্ছিল রিটার্ন করবে, ঠিক আছে? মেইন ফাংশনে এ হচ্ছিল রিটার্ন করবে। সো এখন আমি যদি কোডটা রান করি, আমি দিলাম ধরেন হলো 10 ফ্যাক্টোরিয়াল, সরি 10 ফ্যাক্টোরিয়াল, তো আমি হচ্ছিল n এর মানটা রান করছি, ফ্যাক্টোরিয়ালের মানটা আমাকে প্রিন্ট করতে হবে। এখন আমি যদি রান করি কোডটা, আমি দিলাম হচ্ছিল ধরেন যে 100, সরি 100 ফ্যাক্টোরিয়াল তো আসবে না, কারণ 100 ফ্যাক্টোরিয়াল অনেক বড়, ওইটা মেমোরিতে আটবে না, ছোট কিছু দিতে হবে, 10 দিতে হবে। এই যে 10 ফ্যাক্টোরিয়ালের মানটা চলে আসছে। এখানে ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু অনেক বড় হয়ে যাবে যখন হচ্ছে হলো 20 এর উপরে চলে যাবে, আমরা সর্বোচ্চ মনে হয় 20 পর্যন্ত নিতে পারি। 20 নিলাম, দেখেন কত বড় একটা মান আসতেছে, তাই না? তো এর চেয়ে বড় মান আসলে কিন্তু আমার আউট অফ রেঞ্জ হয়ে যাবে। যদি 21 নেই তাও মনে হয় আসবে না। এই যে দেখেন একটা মাইনাস চলে আসছে, কিন্তু এটা তো মাইনাস না। সো মানে কি এটা অনেক বড় একটা মান, এই জন্য আসলে আমার একটু উল্টাপাল্টা মান চলে আসতেছে, মানে আমার এখানে আটবে না সেটা। সো এরকম একটা মান আমার চলে আসতেছে। সো আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এই যে 120, ঠিক আছে? সো আমরা কোডটা যদি আরেকবার একটু রিক্যাপ করি, আমার একটা মেইন ফাংশন, আমি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, সো আমি n ইনপুট নিলাম, আমি n ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, আমি এই ফাংশনটাকে কল দিলাম, এই ফাংশনটার একটা বেস কেস আছে, যখন আমি 1 পাবো তখন আমি রিটার্ন করব 1 কে, আদারওয়াইজ আমি হলো কি করব, রিটার্ন করব কাকে, n ইনটু আবার এই ফাংশনটাকে কল দিব,
এ আবার n-1 কে কল দিবে, তারপর আবার বেস কেস চেক করবে, বেস কেস না মিললে আবার n-1 কে কল দিবে, আবার চেক করবে, আবার n-1 কে কল দিবে, আবার চেক করবে। যখন আমি 1 পেয়ে যাবো ফাইনালি, তখন রিটার্ন করবে 1। যেহেতু রিটার্ন করছে 1, এখন আবার সে তার প্যারেন্ট ফাংশনকে কাছে যাবে। তো প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক এটাই, মানে হচ্ছে হলো এটা যদি আমি একটা, এটা ধরেন বাবা, এটা তার ছেলে, তার ছেলে এটা, তার ছেলে এটা, মানে জিনিসটা এইভাবে কাজ করে আর কি। এটা হচ্ছে 5, এটা 4, এটা 3, এটা 2, তারপর এটা হচ্ছে 1, এটা হলো 1। যখন 1 পেয়ে যাবে তখন এ আবার এর বাবার কাছে ফেরত যাবে, এ আবার এর বাবার কাছে ফেরত যাবে, মানে প্যারেন্টের কাছে, এ আবার এর প্যারেন্টের কাছে, এ আবার এর প্যারেন্টের কাছে। এর সাথে আবার গুণ অবস্থায় আছে, এর সাথে গুণ অবস্থায় আছে, এর সাথে গুণ অবস্থায় আছে 5, এর সাথে গুণ অবস্থায় আছে 4, এর সাথে গুণ অবস্থায় আছে কত 3, এর সাথে গুণ অবস্থা আছে কত 2, তাই না? সো প্রতিবার এইভাবে গুণ করতে 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 তার প্যারেন্টের কাছে যাবে, গিয়ে ফাইনালি 5 কে প্রিন্ট করে দিবে। সো এইটাই হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের একদম বেসিক কথাবার্তা। এরপর আমাদের আরো কিছু আছে, আমরা সেগুলো যেমন ফিবোনাক্কি সিরিজ। এটা ফিবোনাক্কি সিরিজের বেস কেস হচ্ছিল 2টা, 0 আর 1। কারণ আমরা ফিবোনাক্কি সিরিজে কি করি যে n-1 আর n-2 এর যোগফল কি, আগের দুইটা সংখ্যার যোগফল পরের সংখ্যাটা। সো এটা আমরা এইভাবে করতে পারি। এটা আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখবেন, আর না পারলে কমেন্টে জানাবেন। আমি এই ফিবোনাক্কি সিরিজের উপর আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। একইভাবে পাওয়ার ফাংশন আছে, এখানেও এইভাবে একটা বেজ আর একটা এক্সপোনেন্ট। সো এই যখন হচ্ছে এক্সপোনেন্টের মান 0 হবে তখন 1, আর না হয় কি হবে, 1 করে মান কমতে থাকবে। প্রথমে বেজ ইনটু এক্সপোনেন্ট, মানে এক্সপোনেন্টের মানটা কিভাবে হয় যে, ধরেন যে আমি যদি বলি 2 টু দি পাওয়ার 6, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার, এখানে যে জিনিসটা হচ্ছে যে বেস ইনটু পাওয়ার, এই জিনিসটা গুণ হচ্ছে, বেস আমার কত 2, তাই না? এর সাথে আবার পাওয়ারের ওই সংখ্যাটা, আবার পাওয়ারকে কল দিচ্ছে, তারপর আবার গুণ হচ্ছে বেস, তাই না? এর সাথে আবার 2 যোগ হবে, আবার 2 যোগ হবে, প্রতিবার মান বেজের মান কত করে কমতে থাকবে, 1 করে কমতে থাকবে। কতবার 2 গুণ হবে, 1 2 3 4 5 6, প্রতিবার 2 করে হচ্ছে গুণ হয়েছে, হওয়ার পরে এই এটার 6, মানে প্রতিবার হচ্ছিল 6 কমতে আছে, এখানে হচ্ছিল হয়ে গেছে হচ্ছিল 5, এখানে হয়ে গেছে 4, আমি একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি। এখানে হয়ে গেছে 5, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1। এরপর যখন 0 হয়ে গেছে তখন আর রিটার্ন করবে না, তখন এর কাছে আসবে 2 ইন্টু 2 হচ্ছে 4 হয়ে যাবে, আবার এখানে আসবে 4 ইন্টু 2 8 হয়ে যাবে, এখানে আসবে 8 ইন্টু 2 কত হয় 16 হয়ে যাবে, এখানে আসবে 16 ইন্টু 2 কত হয় 32 হয়ে যাবে, এখানে আসবে, এখানে চলো 64 হয়ে যাবে, ফাইনালি রিটার্ন করবে 64। এটা হচ্ছিল আমাদের এই পাওয়ার ফাংশন। এটা একটু ট্রাই করে দেখবেন, আর হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, এটা একটু ট্রাই করে দেখবেন। এগুলো কাছাকাছি ফ্যাক্টোরিয়ালের। আর ওই ফিবোনাক্কি সিরিজের এখানে বেস কেস হচ্ছিল 2টা, 0 হইলেও রিটার্ন করবে 0, 1 হইলেও রিটার্ন করবে 1। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমার এখানে ফাংশনটা 2বার কল দিচ্ছে। একটা হচ্ছে হলো আগের সংখ্যাটা, এরপর আর হচ্ছে হলো আগের দ্বিতীয় সংখ্যা। সো আগের 2টা সংখ্যা আমাকে নিতে হবে, এই জন্য আমার বেস কেস 2টা। তো এরপর আরেকটা আছে কাউন্ট ডিজিট, ডিজিট কাউন্ট করা। এই জিনিসটাও রিকারশন দিয়ে করা যায়। এটা আমরা হচ্ছে হলো লুপ দিয়ে দেখছিলাম, এটা রিকারশন দিয়ে করা যায়। রিভার্সে নাম্বার, একটা সংখ্যাকে এই 5 1 2 3 4 5, এটাকে উল্টা করে লেখা 5 4 3 2 1। এটা ওই সেম কনসেপ্টে কাজ করবে। আমরা হচ্ছে হলো সংখ্যা যে প্রিন্ট করে দিছি যেভাবে, ওই সেম কনসেপ্টে কাজ করবে। তো এরপরে যেগুলো আছে এগুলো একটু অ্যাডভান্স, তো সেগুলো আমরা দেখবো না। সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যদি হচ্ছে কোনোটা বুঝিয়ে দিতে হয় আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও, ফিবোনাক্কি সিরিজ হোক বা কাউন্ট ডিজিট, এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।